টাঙ্গাইলের বাদাম মেরা চিনেন না? আরে কয় কালকে যে তোরে টাকা দিলাম ১,৫০০ টাকা বাইর কর। তো বউ ১,৫০০ বাইর করে কয় এই লও তোমার ১৫০০। আর তো থাপা দিয়া চুলের মধ্যে ধরছে, মা কি তোরে টাকা দিলাম ১,৫০০, তুই আমারে ১৫০০ দেশকে? আরে তোরে টাকা দিলাম ১,৫০০, তুই আমারে ওখানে ১৫০০ দেশকে? আরে এক বুড়াই বউরে কইতেছে, তোমারে ৪০ বছর ধরে বিয়া করছি, ভালো মন্দ খাওয়াইলা না, পাশের বাড়ি দিছে মাইয়া বিয়া, এই বুড়ি আবার কান্দে কান্দে হেবাইতে গেছে গা। এতদিন হয়ে গেল তোর বাপের সংসার করি, আজকা কয় আমি বলে উপরে উপরে খাই। মাইয়াই কয়, মা এতদিন ধরে তোমাকে বাড়ি ছাড়ছি, কোনদিন তোমাকে কাছে আমার দুঃখের কথা কই নাই। আমাগো জামাই আমারে মারে, তোমার এই কথা কে কইল? আরে আরে মানে বিষ হইল, পুরো বংশ রইল দেনদার। আরে একটাও ঠিক মতো কানে ওরে না হনে না। আরে এরকম আছে না? এক বিয়াই ওই কচু গাছের মুতা লাগায়, আরেক বিয়াই আডে যায়, কয় আসসালামু আলাইকুম, কয় হ বিয়াই কচু গাছের মুতা লাগায়। বাইরে রাগ তো করেন না আমার উপরে, করবেন না তো? আমার যে আবার বাজে কথা বলতে ভাল লাগে না, কইতাম কেরালিন কাপড় বাইরে ছিল না স্বাধীনতার আগে, তো একজনে খুব শখ করে কেরালিন কাপড় দিয়ে বানাইছে টুপি। আরে তো দক্ষিণা বাতাসে বউ দিছে এক বাটি দুধ খাইতে, বাতাসে উড়ে রইল কেরালিন কাপড় পরছে দুধের মধ্যে। হুজুরে আর বুঝে নাই, ওই দুধের হরমোনে কইরা ঠান্ডা খেয়ে লেছে। অনেক পরের দিন তো পিস দা মাল গেছে আটকা পড়িয়া, বাইর হয় না। অনেক বেড়ায় যে কোথাকুতি করে, ওর দেখাইয়া ঠেকা রইছে। ডাক দিছে বউরে, বিবি গো, ৪৫ বছর ধরে এই কাম করতেছি, এই ৪৫ বছরের মধ্যে আজও আটকা ফুরে গেলাম। কয় কি সে? কয় বাইর হয় না। কয় রাখো আমি দেখতাছি। বেডি আবার পিস দা গিয়া লাইয়া সাইয়া পানি মারছে। পানি মারিয়া দেহে কি জানি কাপড়ের মতো, ওইটা টাইনা বাইর করছে। বাইর করিয়া দেখে যে টুপি। বেডারে কয় খবরদার উঠবো না। আরে কয় কেন? কয় কুইতে আগো। কয় কারণটা কি? কয় টুপি যখন বাইর হয়েছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে। আরে বেড়ায় করতে করতে রক্ত বাইর করে আলাইছে। আর বাইরে না। পাঞ্জাবি পায়জামা থাকলে না বাইরে। বর্তমান জামানায় কিছু পোলাপান আছে যারা বিয়া শাদি করতে পারলে মনে করে আমার ঠেকা হাইরা গেছে, আর বাপ মা দিয়া করুম কি। একটা মানুষ সারাটা জনম সংসারের ঘানি টানে, তাই না? হয়তো কিছু জমি করে, হয়তো 2টা ঘর করে, হয়তো কিছু টাকা পয়সা জমায়, নাইলে একটু দোকান করে, তাই না? তো ওই মানুষটা যখন অর্থব হয়ে যায়, মানে বেশি বয়স হয়ে যায়, তখন এই জমা জমি ঘর বাড়ি দোকান ব্যাক হইল পোলাপানের নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে নেয় কি। হ্যাঁ, তখন কি করে? বেডার বাড়ি বেডার ঘর, বেডারে আর ঘরে থাকতে দেয় না।
এই যে ফেসবুকের মধ্যে টেলিভিশনের মধ্যে দেখি রাস্তায় হালাই দিয়া হে, রেল লাইনে হালাই দিয়া হে। কি আমি হইল এই জন্য গানটা গাইছিলাম। কিছু কিছু পোলাপান আছে বিয়া শাদি কইরা বাপ মারে একেবারেই ভুইলা যায়। আমার বাড়ি বিক্রমপুর, ওই 4 মাস থাকে হইল পানি। যখন পানি থাকে তখন হইল আমগো এলাকার মধ্যে নৌকা দিয়া চলাচল করতে হয়। তো এক সেরা নৌকার বাতার মধ্যে বইয়া ওই বর্ষার দিনে পায়খানা কইরা 2 আধা হোস্তাছে। হোসা বুঝেননি, পানি খরচ করে আর কি। ওই ওহনতেই পানি লয় আর 2 আধা হোসে এক মাত বরাবর ওহন নাও লইয়া যায়। কয় কিরে 2 আধা হোসস কেন? কয় মাতবর সাপ সকালে ভিন্ন হইছি বাপ মার লগে রাগারাগি কইরা, এখন হইল দুপুর, কামের জ্বালায় সোহে মুহে পথ দেহি না, এত টাইম নাই যে 1 আধা হুসুম 2 আধা হুইসা সময় বাঁচাইতেছি। যারা নিয়ত কইরা বইয়া রইছ বিয়াটা করলেই বাপ মা ছাইরা দিবা, দোনোয়াত রেডি রাখো হোসনের লেগা। বৃদ্ধ হলে মা বাবা হয় সিদ্ধ ডিমের ভাঙা খোসা। সংসারের তাপে একটা মানুষ সিদ্ধ হইয়া যায়, আর ওই ডিমটা পোলাপানে খাইয়া খোসাটা হালাই দেয়, তাই না রে বাবা? এই তুমি বুঝবা কি? বুড়ো হয় নাই, বুড়া না, বুঝবা কি? আমার মতো বাবা হইলে বুঝতা। মাই বুঝতো না। আইবো একদিন, এরম দিন আইবো। এক বেটি হোটেলে পানি দেয় ঢাকার টাউনে। তো বেটির স্বভাব হইলে ওই যে লাইন ধরে পানি নিতে হয়, খালি কাজ্জা করে। তখন অন্য অন্য বেটিরা কইছে এই ও আইলে ওর ঠিল্লাটা বইরে আগে দিয়া দিবি, ও যেন হেনে থাকার সময়টা না পায়। তাই আইলে ওর ঠিল্লাটা বইরা দিয়া দেয়, ও যাইব গা না। ঠিল্লাটা পাইতা অনেক কইতাছে কালকা একটা খিচুড়ি খাইছি, 1 সের ডাইল, 1 সের চাইল, 1 সের মরিচ, 1 সের আদা, 1 সের লবণ, 1 সের লারকি দিয়া 1 সেরা পাইলায় রাঁধছি। তাই আরেক বেটি খালি কইছে দেখ এতগুলি 1 সের বলে 1 সেরা পাইলায় হয়। আর তো পইরা গেল ওই হতিন, ওই মিতাই, ওই দোস্তাই, আমার ডাইল, আমার চাইল, আমার পাইলা, আমার লাকি, আমার লবণ, আমি খাইছি তো গো কি। কিছু কিছু মানুষ মেয়ে মানুষ আছে ওগো গলা হইল খালি খাওয়ায়। 2 বাটপার আজকে 1 বাটপারি করবো, তোর নিয়ত করছে আজকে বাটপাড়ির টাকা দিয়া 2 জনে মিল্লা একটা জায়গা কিনা 2 ভাগ কইরা ঘর উড়াইব, বাড়ি করবো আর কি। তো একটাই কয় তুই থাকুন না গোটা কই উঠাবি এমন জায়গায়, আর তুই থাকুন না গোটা কয় এমন জায়গায়। কয় তুই পায়খানা কই দিবি? কয় হেনে। ও কয় যে না এহেনে তুই পায়খানা দিতে পারবি না, এহেনে পায়খানা দিলে আমার বাড়িতে গন্ধ আইব। তো হেডাই কয় বেটা আমার বাড়ি, আমার জায়গা, আমার যেহেনে খুশি এহেনে পায়খানা দেবো, তোর কি? হেডাই কয় না কোনো কিছু তো দিতে পারবি না, 1 কথায় 2 কথায় মারামারি। 1 মাত বরাবর হন্দা যায়। কিরে তোরা মারামারি করস কেন? কয় দেখেন তো মাতবর সাপ, আমার জায়গায় আমি পায়খানা দিব, ও না করার কে? হেডাই কয় ওর জায়গা হোক, ওর বাড়ির পায়খানার গন্ধ যেন আমার বাড়িতে আহে না। তো মাতবরে কয় তো তোকে জায়গাটা কর, বাড়ি রাখো। কয় না আজকে বাটপারি করিয়া ওই জায়গা কিনু, যে কিনার আগে তোরা পায়খানা লইয়া
কাজ্জা লাগাই দিছ কেন? পায়খানার গন্ধটা খুব বিশ্রী, তাই না? পায়খানা প্রস্রাবের গন্ধটা খুব বিশ্রী। ওরস মাহফিলের মধ্যে দেখবেন এই এলাকায় কম, মানিকগঞ্জ টাঙ্গাইল গেলে পাওয়া যায়, ওই চিনি দিয়া ঘোড়া বানায়, বানায় না? এই চিনি দিয়া যে ঘোড়া বানায়, হাতি বানায়, এটার মুখ কামড় দিলেও যেরকম মিঠা লাগে, ওই চিনের ঘোড়ার গোয়া কামড়াইলেও মিঠাই লাগে। আমার নবী হইল নূরের ঘোড়ার মতো, ওই চিনির ঘোড়ার মতো নূরের তৈরি, যার জন্য আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছুই মিঠায় জর্জরিত, তার মধ্যে কোনো না পাকি না। গাছে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পথ দিয়ে যান, আমার একটা মিনতি শুনে যান। বলে কি? বলে নবী গো, আমি বৃক্ষকুলে জন্ম নিছি, আমারও একটা মালিক আছে, কিন্তু আমার মধ্যে কোনো ফল হয় না, আপনি একটু দোয়া করে যান, আমি যেন ফল দিয়ে আমার মালিককে সন্তুষ্ট করতে পারি। আমার আল্লাহর রাসূল যখন হাত তুলে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সেই গাছের ফল ধরে পেকে পড়তে শুরু করলো। আমি তো নবীর গুণগানের কথা কইলাম, বড় পীরের নাম শুনছেন না? অসুখ হইছে, ভক্তরা কবিরাজের কাছে গেছে, আহেন কবিরাজ কয় 350 রুগী বয়ে রয়েছে, এগো থুয়া তোমাগো পীরের চিকিৎসা করতে যাবো। কয় তো কি করুম? কয় পায়খানা প্রস্রাব যদি থাকে লইয়া হোগা, ওই পায়খানা প্রস্রাব দেখেও আমি চিকিৎসা করতে পারি। বড় চিকিৎসক না, পায়খানা প্রস্রাব দেখে চিকিৎসা করে আলায়। ভক্তরা বহুত কায়দা করে একটু প্রস্রাব লয়ে গেছে, ওই হেকিমের কাছে নিয়ে দিছে, এই যে কয়টি কি? কয় আমগো পিসাবে প্রস্রাব করছে। প্রস্রাবের দিকে তাকাইয়া দেখে ওই প্রস্রাব টলমল টলমল করে আর সুঘ্রাণ বাহির হয়। ওই কবিরাজ কয় যার প্রস্রাব এরকম সে না জানি কেমন, এটা তো প্রস্রাব না, যেন অমৃত সুধা, একটা টানেই খেয়ে লেছে। ওই যে 350 ইহুদি খ্রিস্টান একটা দৌড়ে বড় পীরের কাছে মুসলমান হয়ে গেছে।